মিস্টার জম্বি পার্ট 2-তে আপনাদের সকলকে আসার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত পর্বে আমরা একটি শক্তিশালী জম্বিকে দেখেছি, যাকে বিয়ন্ডার একাডেমিতে নিয়ে আসা হয়েছিল জম্বি থেকে মারা ট্রেনিং দেওয়ার জন্য। তবে সে একাডেমির সহকারী প্রিন্সিপাল জানতে পারে যে তাদের একাডেমিতে একজন জম্বি ঢুকে পড়েছে। প্রিন্সিপাল তাকে মারার চেষ্টা করে, তবে জম্বি তার শক্তি বাড়িয়ে মাস্টার জম্বিতে বদলিয়ে যায়। মাস্টার জম্বি প্রিন্সিপালকে হারিয়ে নিচে ফেলে দেয়, তবে সময় থাকতে থাকতে ল্যাংকি প্রিন্সিপালকে বাঁচিয়ে ফেলে। সেদিন রাতের বেলা জম্বি তার কাপড় চোপড় ব্যাগে ভর্তি করতে শুরু করে। জম্বি বলে, আমি যখনই আমার 2 নম্বর শরীরে যাই, আমার পাগলামির কারণে আশেপাশে থাকা লোকগুলো বিপদে পড়ে। আমাকে একাডেমি থেকে বের হতে হবে। আমি প্রিন্সিপালের সাথে যে কাজ করেছি, যে কোনো মুহূর্তে একাডেমির সদস্যরা এসে আমাকে ডিস্ট্রয় করে ফেলতে পারে। জম্বি সেখান থেকে ভালো থেকো মানুষরা বলে যেতে শুরু করে। তখনই সেখানে ভায়োলেন চলে আসে। ভায়োলেন জম্বিকে বলে, কোথায় যাচ্ছ? জম্বি মনে মনে বলে, আমি কোনো ভিকটিমকে বাঁচিয়ে রাখতে পারবো না যারা প্রিন্সিপাল এবং আমার রোলার সম্পর্কে জানে। এটা বলে জম্বি ভায়োলেন্টের উপর অ্যাটাক করতে যাবে। তখনই ভায়োলেন্ট একটি পেপার জম্বিকে দেখায়। ভায়োলেন্ট বলে, এই পেপারটি হচ্ছে অফিসিয়াল এই একাডেমি সহকারী শিক্ষক হওয়ার জন্য তোমার সার্টিফিকেট। এটি দেখে জম্বি বলে, এই পেপার আসলে কি প্রিন্সিপাল সাইন করেছে? সে কি তোমাকে কিছু বলে নাই? ভায়োলেন্ট বলে, প্রিন্সিপাল শুধু বলেছেন তুমি একজন ভালো মানুষ। ভায়োলেন্ট ভিতরে যাবার সময় বলে, তুমি এখন একজন টিচার হয়ে গেছো, এর জন্য তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো ধরনের কাজ করতে পারো। অন্যদিকে আমরা প্রিন্সিপালকে হাসপাতালের মধ্যে ভর্তি দেখতে পাই। ল্যাংকি প্রিন্সিপালের কাছে জানতে চায়, আপনি তো জানেন সে একজন জম্বি, তারপর আপনি কেন জম্বিকে এখানে থাকতে দিচ্ছেন? প্রিন্সিপাল বলে, আমার কোনো সমস্যা নেই, সে জম্বি হোক অথবা মানুষই হোক, আমার তার শক্তি লাগবে প্রফেসর জিমিকে ধরার জন্য। ল্যাংকি বলে, সে যদি আবার পাগল হয়ে যায় তাহলে আমরা কি করব? প্রিন্সিপাল বলে, আমরা এখন থেকে তাকে কন্ট্রোল করার জন্য হাতিয়ার বানাতে শুরু করে দিয়েছি। তারপর তারা সিদ্ধান্ত নেয় তারা একসাথে মিলে প্রফেসর জিমির নাম গন্ধ মুছে ফেলবে। এরপর আমরা জম্বি শহরে থাকা জম্বিগুলোকে দেখতে পাই, যেখানে বার্নি সবাইকে বলছিল কিংকে মানুষেরা মিলে আটকে রেখেছে, আমাদের গিয়ে কিংকে মানুষদের কাছ থেকে বাঁচিয়ে আনা দরকার। তারপর বার্নি ব্ল্যাকের কাছে জানতে চায় আমাদের কি করা উচিত। ব্ল্যাকি বলে, আমার মনে হয় বার্মিটের মাথায় থাকা ব্রেন ঘাস খেতে গিয়েছে। আমাদের কি আসলে মনে হয় কিংকে মানুষের আটকে রাখতে পারবে? আগান বলে, তাহলে আমরা কি করব? ব্ল্যাকি বলে, তাকে ছেড়ে দাও, তার যা ইচ্ছা তাকে তাই করতে দাও, কারণ বসকে কেবলমাত্র বসই আটকে রাখতে পারে। এরপর আমরা এজ শহরকে দেখতে পাই, যেখানে প্রিন্সিপাল সবাইকে বলছিল এটাই আমাদের শেষ সুযোগ প্রফেসর জিমিকে ধরার জন্য। আমরা জম্বি ও ডনকে দেখতে পাই, যারা অন্য জায়গায় চলে এসেছিল যা এর শহরের মধ্যে ছিল, তবে এই জায়গাটি আগে থেকে খালি করে দেওয়া হয়েছে। তখনই একজন সেনাবাহিনীর সদস্য জম্বিকে এসে বলে, আমাদেরকে বলুন আমরা কি করবো আমাদের লিডার। জম্বি যেহেতু একজন টিচার হয়ে গিয়েছে, এর জন্য তাকে অনেকগুলো সেনা সদস্যের দলকে কন্ট্রোল করতে হবে। জম্বি বলে, এটা কি হয়ে গেল, এখন আমি কিভাবে 12,000 সৈন্যদেরকে একলা কন্ট্রোল করব? জম্বি তখনই দল দিয়ে একজন সেনা সদস্যের কাছে গিয়ে বলে, আমি কি যা বলবো তোমরা কি তাই করবে? সৈনিকটি বলে, জি স্যার। জম্বি বলে, তাহলে তুমি মরে যাও। তখনই সৈনিকটি একটি বোমা হাতে নিয়ে তার পিন বের করে দেয় এবং বলে, আপনার যা ইচ্ছা স্যার। জম্বি বলে, দাঁড়াও ভাই, আমি তো শয়তানি করতেছিলাম। তারপর জম্বি বোমাটিকে অন্য পাশে ফেলে দেয়। জম্বি তার গাম মুছতে মুছতে বলে, তারা তো মরার জন্য তৈরি হয়ে এসেছে। সেই মুহূর্তে অন্য শহরে কিছু লোক জম্বির কাছে আসে। তারা জম্বিকে বলে, তুমি মেন ক্যারেক্টার না, তুমি একজন সাইড ক্যারেক্টার। আমি মনে করেছিলাম সহকারী টিচার জম্বি শক্তিশালী হবে, তবে তোমাকে দেখে মনে হয় তুমি মশা মারতে পারবে না। তখনই সেখানে আরেকজন লোক সুপারহিরো মতো ল্যান্ড করে। লোকটি জম্বিকে বলে, আমি বুঝতে পারছি না কিসের জন্য প্রিন্সিপাল এত গুরুত্বপূর্ণ জায়গা তোমার মতো কম শক্তিশালী টিচারকে কন্ট্রোল করতে দিয়েছে। এর লোকগুলো মূলত অন্য একটা স্টিল একাডেমির টিচার। তারা এখানে এসেছে বিয়ন্ডার একাডেমিকে সাহায্য করার জন্য। দোয়ান তাদের দুজনের সম্পর্কে জানতে পেরে বুঝতে পারে তারা অনেক বেশি শক্তিশালী। আমরা স্টিল একাডেমি আরেকজন লোককে দেখতে পাই যে অনেক রেখেছিল, কারণ সমস্যা হচ্ছে বিয়ন্ডার একাডেমি তারা তাদের সাহায্য কেন করবে। স্টিল একাডেমির লোকেরা ল্যাংকির কাছে জানতে চায় তারা কেন সে ছোট বাচ্চা জম্বিকে এত গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছে। ল্যাংকি বলে, তোমরা বাইরের মানুষ, বাইরের মানুষের
মানুষের মতোই থাকো, বেশি কথা বলো না। অন্য একজন প্রিন্সিপালের কাছে জানতে চায় আমরা এখানে তো অ্যাটাক করতে এসেছি, তাহলে সে ছোট বাচ্চা জম্বিটি পিছনে থেকে জায়গাটিকে গার্ড করছে কেন? প্রিন্সিপাল বলে কারণ জম্বি এত বেশি শক্তিশালী যে আমাদেরকে একসাথে ঘুম পাড়িয়ে দিতে পারে। তারপর আমরা চশমেশকে দেখতে পাই যে প্রফেসর জিমিকে বলছিল সেনাবাহিনীরা তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। জিমি বলে আমাদের কাছে যতগুলো জম্বি রয়েছে তাদেরকে ছেড়ে দাও। তারপর চশমেশ বার্মিটকে দেখতে পারে। চশমেশ বলে মনে হয় এখানে অন্য কোনো জম্বি মিক্স হয়ে গিয়েছে। বার্মিট এখানে নিজের ইচ্ছা এসেছে। জম্বিরা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা জম্বিদেরকে উড়িয়ে দেয়। জম্বি সেখানে থাকা একটা জম্বিকে ধরে এবং বলে এই জম্বিগুলো আমার শহরের না। ডন বলে আমি কিন্তু কিছু শুনি নাই। তখন স্টিল একাডেমির লোক এসে জম্বিকে বলে সমস্ত কিছু আমার হাতে দিয়ে এখান থেকে তুমি যেতে পারো এবং বাচ্চাতে খেলনা নিয়ে খেলতে পারো, কারণ তোমার মতো কন্ট্রোল লোক কিছুই করতে পারবে না। ডন রেগে গিয়ে তার কাছে যেতে চায়, তবে জম্বি ডনকে আটকিয়ে ফেলে। জম্বিরও অনেক রাগ হচ্ছিল। তখনই তারা তাদের পাশে চেঞ্জর আওয়াজ শুনতে পায়। তারা সেদিকে তাকায়, সেখানে বার্মিট চলে এসেছে। বার্মিট হাসতে হাসতে বলে বাহ বাহ। জম্বি বলে তুই এখানে কি করতেছ রে? অন্যদিকে চশমিশ বলে এটা হচ্ছে অনেক বেশি শক্তিশালী বস লেভেল জম্বি, আমাদের ভাগ্য তো খুলে গিয়েছে। আমরা 2 ঘন্টা আগে দৃশ্য দেখতে পাই যেখানে বার্মিটকে তার সহকর্মী গ্যাসলিক নামে একটি জিনিস দেয়, আর তার সহকর্মী সেখান থেকে যাওয়ার সময় বলে আমি আর কোনোদিনও কিং এর বিরুদ্ধে মানে জম্বির বিরুদ্ধে যাব না। বার্মিট চেঁচিয়ে বলে কিং যদি এ সম্পর্কে না জানতে পারে। এরপরে বার্মিট বলে কিং এর প্রয়োজন নেই, আমি একলাই মানুষদেরকে মারতে পারবো। বার্মিট ভুলবশত সে মেডিসিনের গন্ধ নিয়ে নেয় যা সাহায্যে চশমে এবং প্রফেসর জিমি জম্বিদিকে কন্ট্রোল করত। বার্মিট সে মেডিসিনের গ্রান নিয়ে বলে এরা তো গ্রানের রসগোল্লার মতো কিন্তু খেতে অনেক তিতা। চশমে বার্মিটকে কন্ট্রোল করতে শুরু করে দেয়। জম্বি বুঝতে পারছিল না বার্মিট কেন তার কথা শুনছে না। বার্মিট সর্বপ্রথম একটি পেট্রোলের ড্রাম কাটে, তারপর পেট্রোল গুলো খেতে শুরু করে। ডন বলে এটা কি, সে কি কোনো মেশিন বা মোটর নাকি যে পেট্রোল খাচ্ছে? পেট্রোল খাওয়ার পর বার্মিট ক্যান্সার চেন টানতে, তারপরে ক্যান্সার চলতে শুরু করে, মানে পেট্রোল খেলে ক্যান্সার চলে। তারপরে বার্মিট পাগলের মতো হাসতে শুরু করে এবং বলে আমি এখন তোমাদের সকলকে কেটে ফেলবো। বার্মিট একটি জোরে চিৎকার মারে, এর জন্য সবাই তাদের কানে হাত দেয়। অন্যদিকে চিৎকারের কারণে ডন তো দূরে গিয়ে পড়ে। বার্মিট বলে মানুষেরা তোমাদের ভাগ্য অনেক ভালো, কারণ তোমরা তোমাদের দাদা টেনশনের সাথে খেলতে পারবে। টিচার ব্যাং বলে আমি অনেকক্ষণ ধরে লড়াই করতে চাচ্ছিলাম, ভালোই হয়েছে তুমি এসে পড়েছো, তবে তোমার চিৎকারের কারণে আমার বাথরুম বের হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা নাই, আমার এই ডিজিটাল স্যুট নিজে নিজে বাথরুম পরিষ্কার করে ফেলবে। এরপর জম্বি ডনকে ধরে এবং তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে শুরু করে। ডন বলে আমরা পালাচ্ছি কেন, আমাদের কাছে তো টিচার ব্যাংক এবং 12,000-এর বেশি সৈনিক রয়েছে। জম্বি বলে তার সকলে মিলেও বার্মিটকে হারাতে পারবে না। ডন বলে তুমি মিথ্যা বলছো। জম্বি বলে বার্মিটের কাছে কোনোদিনও মরবে না এমন শরীর রয়েছে। টিচার ব্যাংক বলে দেখেছো সেই ছোট বাচ্চা জম্বিকে, যখনই কোনো শক্তিশালী এনিমি এলো সে পালিয়ে গেল। সরকারি টিচার বলে আমি গিয়ে চেঞ্জর জম্বিকে দেখছি স্যার। টিচার ব্যাংক বলে যাও যাও। যখনই টিচার ব্যাংক কিছু বলতে চাচ্ছিল তখনই তার পাশ দিয়ে শু করে কোনো কিছু চলে যায়। টিচার ব্যাংক যখনই পিছনে তাকাতে যাচ্ছিল বার্মিট তার পিছনে এসে বলে কিভাবে মরবা তুমি ভাই? অন্যদিকে জম্বি একজন সৈনিক এবং ডন বিল্ডিং এর ছাদে চলে যায়। অন্যদিকে নিচে বার্মিট টিচার ব্যাংককে কুত্তার মতো মারতে থাকে, আর মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে। অন্যদিকে চশমিশ হাসতে হাসতে বলে বাবা মজা এসে গেল, পুরো টাকা উঠে গেল। বার্মিট টিচার ব্যাংককে বারবার মারতে থাকে। টিচার ব্যাংক নিজেকে বলে আমি এত কম শক্তিশালী না। বার্মিট তখন টিচার ব্যাংকে একটা থাপ্পড় মারে, যার কারণে টিচার ব্যাংক ঘুরতে ঘুরতে মাটিতে গিয়ে পড়ে। তারপর বার্মিট তার হাঁটুর সাহায্যে তাকে মারে, যার কারণে টিচার ব্যাংক সরকারি টিচারের কাছে গিয়ে পড়ে। তারপরে বার্মিট তাতে অপরে পা রাখে এবং বলে তোমাদের কেমন লাগতেছে? বার্মিট তার টেন্সর সাহায্যে টিচার ব্যাংকে অপর অ্যাটাক করে। টিচার ব্যাংক তার হাতের সাহায্যে তা আটকে ফেলে। অন্যদিকে জম্বি ও তার লোকেরা দূরবীনের সাহায্যে লড়াই দেখছিল। ডন বলে টিচার ব্যাংক এত খারাপভাবে মার খাবে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। টিচার নিজেকে কুল দেখানোর জন্য বলে আমি একজন টিচার, আমি কোনোভাবে তোমার মতো জম্বির কাছে হার মানতে পারবো না। তবে যখনই সে দেখে টেন্সর তার চেহারার কাছে চলে এসেছে সে কাঁদতে কাঁদতে বলে মাম্মি আমাকে বাঁচাও, আমি মরতে চাই না।
একথা শুনে দুজনে চেহারা জ্বলতে শুরু করে। অন্যদিকে চশমি হাসতে হাসতে বলে বলদেরা মনে করেছিল আমাদেরকে খুব সহজে ধরে ফেলবে। ডোয়ান বলে আমরা সেখানে সাধারণ সৈনিকদেরকে পাঠাতে পারবো না। সৈনিক জম্বিকে বলে আমরা এখন কি করবো লিডার? অন্যদিকে জম্বি ভাবছে বার্মিট আমাকে কেন চিনতে পারলো না। এরপরে জম্বি ডোয়ানকে বলে যাও তাকে গিয়ে জাগাও। ডোয়ান অবাক হয়ে বলে তুমি কি চাও আমি সেখানে গিয়ে মারা যাই? তুমি কি দেখছো না যে বার্মিট খুব সহজে দুজন টিচারকে নক আউট করে ফেলেছে? জম্বি ডোয়ানকে বলে তুমি তোমার হাত দাও। ডোয়ান জম্বিকে যখন তার হাত দেয় জম্বি তখনই তার হাতে কামড় বসিয়ে দেয়। ডোয়ান বলে তুমি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছো আমাকে কন্ট্রোল করে। জম্বি বলে না না আমি এই ধরনের লোক না। জম্বি এরপর ডোয়ানকে বলে তাকে বেশি জোরে মেরো না। আমরা টিচারকে দেখতে পাই যে কাঁদতে কাঁদতে বার্মিটকে বলছিল আমার ভুল হয়ে গিয়েছে আমাকে মাফ করে দাও আমাকে মেরো না। বার্মিট জোরে জোরে হাসতে শুরু করে তখনই বার্মিটের পেছন থেকে তার থেকেও জোরে কেউ হাসতে শুরু করে। বার্মিট পেছন থেকে শুনতে পায় কেউ তাকে বলছে তুই ইন্দুরের বাচ্চা তাও ক্যান্সার সহ তোর খেলা আজ শেষ করবো। বার্মিট পিছনে তাকে বলে কে রে ভাই কার এত মরা চুলকানি উঠছে? বার্মিটের পিছন দিক থেকে ডোয়ান একটি বড় মেশিন গান নিয়ে তার দিকে আসছিল। জম্বি ডোয়ানকে কামড় দেওয়ার ফলে জম্বির শরীরের মধ্যে থাকা ডিএনএ ডোয়ানের শরীরের মধ্যে ঢুকে পড়েছে। ডোয়ান পাগলের মতো হাসতে হাসতে বার্মিটকে বলে তুমি আমার সাথে খেলতেছো না কেন? তারপর আমরা জানতে পারি জম্বি ডিএনএ এত বেশি শক্তিশালী যে তা মানুষের মধ্যে থাকা ডিএনএ কে পুরো ধ্বংস করে নিজের মতো করে আরেকটি নতুন জিন বানিয়ে দিতে পারে। আর এরই কারণে আমাদের সহজ সরল ডোয়ান মাস্টার জম্বির মতো দেখাচ্ছিল। আর এরই সাথে আজকে ভিডিওটি এখানে শেষ হয়। এই মাঙ্গা পরবর্তী পার্ট দেখার জন্য আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন সবার আগে চলে আসে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাঙ্গা স্টোরি আপনাদের কেমন লেগেছে। আর বেশি বেশি করে এই ভিডিও আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।